আগামী বাংলাদেশ কি সভ্যতার বাংলাদেশ হবে, নাকি স্বৈরতান্ত্রিকভাবে হবে, নাকি কোনো একটা জনগোষ্ঠীর স্বার্থে হবে? মানুষ পুরাতনকে বর্জন করে নতুনকে আলিঙ্গন করে। আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আমাদের কাছ থেকে এই চিন্তা চেতনাটা নিয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যাতে ভালো অবদান রাখতে পারে সে ধরনের প্রতিনিধিকে তারা নির্বাচন করবে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। আমরা যে পরিবর্তনের আশা করছি, প্রত্যাশা করছি, সেটাও কিন্তু যথেষ্টভাবে আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। আমরা একটা পরিবর্তন চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ওই গতানুগতিক ধারার বাইরে গিয়ে, একটি সকল ধারার বাইরে গিয়ে একটি নতুন ধারা যাতে বাংলাদেশের সূচনা হয়, এরকম একটি ভোট প্রত্যাশা করতেছি। নতুন ভোটার আমরা জানা হচ্ছি, আমরা যদি সত্যিকারভাবে দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে এগিয়ে যেতে পারি, তখনই আমাদের এই ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে সার্থক করতে পারবো। ওই বাংলাদেশকে যেই দেখতে চাই, আশা করি আমার সামনে হাজির হবে। যেই বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি দেখতে পারবো, যেই বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমি আমার সন্তানকে গড়ে তুলতে পারবো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটার যদি নিশ্চয়তা থাকে তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা পরিবার এই দিক থেকে কোনো দৈন্যদশায় থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার অধিকার আমি আমার রাষ্ট্রের কাছে পাবো কিনা। হ্যাঁ, আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের মধ্যে যে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের বলার স্বাধীনতা থাকবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলামকে ঢেলে সাজিয়ে সুশিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছবে। আগামী নির্বাচনের পরে একটি সুন্দর সুশৃঙ্খল আইনশৃঙ্খলা পরিস্থিতি, সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত, এরকম একটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমরা চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে বিচারহীনতা এবং বিচারের ক্ষেত্রে একেবারে ন্যায়নিষ্ঠতা বজায় রাখা।